নমস্কার, পদার্থবিদ্যার অধ্যয়নের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। অধ্যায়ের নাম ভেক্টর। পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম পেজগুলিকে ফলো করুন বিভিন্ন বিষয়ে আপডেট থাকার জন্য। ভিডিওটিকে লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ। ভেক্টরের পার্ট 1 ভিডিওতে আমাদের এই সমস্ত বিষয়গুলি পড়া সম্পূর্ণ হয়ে গেছে, যেমন সূচনা, স্কেলার রাশি, ভেক্টর রাশি, স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ যার মধ্যে রয়েছে ভেক্টরের মান ও ভেক্টরের দিক নির্ণয় এবং ভেক্টরের পরম মান। এইগুলির সম্পর্কে আমরা পার্ট 1 ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ভিডিওটির লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে, এছাড়া আই বাটন এবং এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন। পার্ট 1 ভিডিওতে আমরা 5000 টাকার স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট করেছিলাম। তো যে সকল শিক্ষার্থী এখনও স্কলারশিপের জন্য অংশগ্রহণ করনি তারা শীঘ্রই ভিডিওটি বিস্তারিতভাবে দেখে স্কলারশিপের জন্য আবেদন করে দাও। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য, সাম ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টরস, যার মধ্যে আমরা শিখব সমান ভেক্টর, বিপরীত ভেক্টর। এই বিষয়গুলির সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য, সাম ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টরস। সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টরস। এখন আমরা সমান ভেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দুটি ভেক্টরের মান ও দিক একই হলে তাদের সমান ভেক্টর বলা হয়। এখানে আমরা দিক নির্দেশকের একটি চিত্র দেখতে পাচ্ছি। এই দিক বরাবর পূর্ব দিক, এই দিক বরাবর পশ্চিম দিক, এই দিক বরাবর উত্তর দিক এবং এই দিক বরাবর দক্ষিণ দিককে প্রকাশ করছে। এখানে আমরা সিডি এবং ইএফ দুটি ভেক্টরের চিত্র দেখতে পাচ্ছি। এই সিডি ভেক্টরটি পূর্ব দিক বরাবর 15 একক এবং এই ইএফ ভেক্টরটি পূর্ব দিক বরাবর 15 একক প্রকাশ করছে। অর্থাৎ এই সিডি ভেক্টরটি পূর্ব দিক বরাবর 15 একক দূরত্বকে প্রকাশ করছে এবং এই ইএফ ভেক্টরটি পূর্ব দিক বরাবর 15 একক দূরত্বকে প্রকাশ করছে। সুতরাং আমরা বলতে পারি এই ভেক্টর দুটির মান এবং দিক সমান। অর্থাৎ এই সিডি ভেক্টরটি ভেক্টর এ হলে ইএফ ভেক্টরটিও এ ভেক্টর হবে। অর্থাৎ এই ভেক্টরটিও এ ভেক্টর এবং এই ভেক্টরটিও এ ভেক্টর। অর্থাৎ ভেক্টর ইএফ সমান ভেক্টর সিডি। অর্থাৎ আমাদের এই ভেক্টর চিত্র দুটির মান এবং দিক দুটোই সমান, তাই এই ভেক্টর চিত্র দুটিও সমান। তাই আমরা লিখতে পারি ভেক্টর ইএফ সমান ভেক্টর সিডি। কারণ এই ভেক্টর চিত্র দুটির মান এবং দিক দুই সমান, তাই সিডি এবং ইএফ এই ভেক্টর দুটিকে বলবো সমান ভেক্টর। লক্ষণীয়, দুটি সমান ভেক্টরের আদিবিন্দু আলাদা হতে পারে,
আদি বিন্দু আলাদা হলে অন্তিম বিন্দুও আলাদা হবে। এর অর্থ হলো একটি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে আমরা সেটিকে যে কোনো জায়গায় সরাতে পারি। আমাদের এই ভেক্টরের চিত্র দুটিতে এই বিন্দুটি এবং এই বিন্দুটি ভেক্টরের আদি বিন্দু এবং এই বিন্দুটি এবং এই বিন্দুটি ভেক্টর দুটির অন্তিম বিন্দু। এই চিত্রটি দেখে আমরা সহজেই বলতে পারি যে দুটি সমান ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু আলাদা হতে পারে। শুধু আমাদেরকে এইটুকুই মনে রাখতে হবে যে ভেক্টর দুটির মান এবং দিক সমান তাদেরকেই বলবো সমান ভেক্টর। এখানে আদি বিন্দু এবং অন্তিম বিন্দুর অবস্থানের কোনো ব্যাপার নেই। চলে যাই পরবর্তী অংশে। বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টরস। দুটি ভেক্টরের পরম মান সমান কিন্তু অভিমুখ বিপরীত হলে তাদের বিপরীত ভেক্টর বলা হয়। এখানে আমরা দিক নির্দেশক দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দুটি বিপরীত ভেক্টরের চিত্র অঙ্কন করব। এখানে আমরা সিডি একটি ভেক্টর চিত্র অঙ্কন করেছি। এটি হচ্ছে ভেক্টরটির অভিমুখ, যা পূর্ব দিক বরাবর। এরপর আমরা ইএফ একটি ভেক্টর অঙ্কন করলাম। এই তীর চিহ্নটি ভেক্টরটির অভিমুখকে প্রকাশ করছে, যা পশ্চিম দিক বরাবর। এই সিডি ভেক্টরটি পূর্ব দিক বরাবর 15 একক এবং এই ইএফ ভেক্টরটি পশ্চিম দিক বরাবর 15 একক প্রকাশ করছে। অর্থাৎ এই জ্যামিতিক চিত্রে এই ভেক্টর দুটির মান 15 একক। দুটো ভেক্টরেরই মান সমান, কিন্তু সিডি ভেক্টরটির অভিমুখ পূর্ব দিক বরাবর এবং ইএফ ভেক্টরটির অভিমুখ পশ্চিম দিক বরাবর। সুতরাং আমরা বলতে পারি এই ভেক্টর দুটির মান সমান কিন্তু দিক বিপরীত। সিডি ভেক্টরটি ভেক্টর এ হলে ভেক্টর ইএফ হবে মাইনাস ভেক্টর এ। সিডি ভেক্টরটিকে আমরা যদি ভেক্টর এ দ্বারা প্রকাশ করি তাহলে ভেক্টর ইএফ কে আমরা মাইনাস ভেক্টর এ দ্বারা প্রকাশ করব, কারণ এই ভেক্টর দুটির মান সমান, শুধুমাত্র অভিমুখটা বিপরীত। তাই ভেক্টর সিডি কে আমরা যদি ভেক্টর এ দ্বারা প্রকাশ করি তাহলে ভেক্টর ইএফ কে আমরা মাইনাস ভেক্টর এ দ্বারা প্রকাশ করব। শুধুমাত্র ভেক্টর দুটির অভিমুখ পরস্পরের বিপরীত, তাই এখানে আমরা বিয়োগ চিহ্নটি ব্যবহার করছি। অর্থাৎ ভেক্টর সিডি সমান মাইনাস ভেক্টর ইএফ, যা আমরা সহজেই এখান থেকে বুঝতে পারছি। তাই ভেক্টর দুটিকে বিপরীত ভেক্টর বলা হয়। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে ভেক্টর সিডির বিপরীত ভেক্টর
ভেক্টর ইএফ। দুটি বিপরীত ভেক্টরের পরম মান বা মডিউলাস সমান, অর্থাৎ মড ভেক্টর এ সমান হচ্ছে এ এবং মড মাইনাস ভেক্টর এ সমান হচ্ছে এ। সুতরাং আমরা লিখতে পারি মডিউলাস ভেক্টর এ সমান মডিউলাস মাইনাস ভেক্টর এ। তাই দুটি বিপরীত ভেক্টরের পরম মান বা মডিউলাস মান সমান। পরম মান বা মডিউলাস সমান হওয়া থেকে আমরা বলতে পারি যে ভেক্টর দুটির মান সমান, শুধুমাত্র ভেক্টর দুটির অভিমুখ বিপরীত। এতক্ষণ আমরা বিপরীত ভেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখানে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান। এখন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে সমান ভেক্টর ও বিপরীত ভেক্টর বোঝার চেষ্টা করি। তো চলে যাই আমরা পরবর্তী অংশে। সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরের জ্যামিতিক নির্ণয়। এখন আমরা জ্যামিতিক চিত্রের সাহায্যে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরকে চিহ্নিত করব। এখানে আমরা দিক নির্দেশকের ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে অনেক কটি ভেক্টরের জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি, যথা এবি, সিডি, ইএফ, জিএইচ। এই চারটি ভেক্টরের জ্যামিতিক চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে অঙ্কিত ভেক্টরগুলির মানগুলি প্রকাশ করা হলো, যথা এবি 5 একক, সিডি 6 একক, ইএফ 5 একক এবং জিএইচ 5 একক। এইখান থেকে আমরা ভেক্টরগুলির মান সহজে পেয়ে যাচ্ছি এবং এই জ্যামিতিক চিত্রে তীর চিহ্নগুলি ভেক্টরগুলির দিককে নির্দেশ করছে। এখন আমরা এই মান ও তীর চিহ্নগুলির দিকের সাহায্যে জ্যামিতিক চিত্রগুলি থেকে সমান ভেক্টরকে এবং বিপরীত ভেক্টরকে চিহ্নিত করব। এখানে এবি ভেক্টরটির মান 5 একক এবং ইএফ ভেক্টরটির মানও 5 একক, অর্থাৎ এই দুটি ভেক্টরের মান সমান এবং ভেক্টর দুটির তীরগুলির অভিমুখ দুটোই একই দিকে, যা পূর্ব দিককে নির্দেশ করছে। তাই এবি সমান ভেক্টর ইএফ। তাই সিডি এবং ইএফ এই ভেক্টর দুটিকে বলবো সমান ভেক্টর। অপরদিকে জিএইচ ভেক্টরটির মান 5 একক, কিন্তু এই ভেক্টরটির তীরচিহ্নটির অভিমুখ এই দুটি ভেক্টরের বিপরীত দিকে, যথা পশ্চিম দিককে নির্দেশ করছে। ভেক্টর এবি এবং ভেক্টর ইএফ এর সঙ্গে জিএইচ ভেক্টরটির মান সমান হলেও কিন্তু অভিমুখটি বিপরীত দিককে নির্দেশ করছে। তাই এবি ভেক্টর এবং ইএফ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে ভেক্টর জিএইচ। তাহলে আমরা এটিকে লিখতে পারি সমান মাইনাস ভেক্টর জিএইচ। এখানে এই বিয়োগ চিহ্নটির দ্বারা বোঝাচ্ছি এই দুটি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে জিএইচ ভেক্টর। এখানে আবার দেখতে পাচ্ছি যে সিডি ভেক্টরটির মান 6 একক এবং এই তীর চিহ্নটি
পশ্চিম দিককে নির্দেশ করছে। যেহেতু সিডি ভেক্টরটির মান এখানে উপস্থিত অন্য কোনো ভেক্টরগুলির সঙ্গে মিলছে না, তাই জন্য সিডি ভেক্টরটি এবি ভেক্টর, ইএফ ভেক্টর এবং জিএইচ ভেক্টরের সমান ভেক্টরও বলতে পারবো না, অথবা বিপরীত ভেক্টরও বলতে পারবো না। তাই সমান ও বিপরীত ভেক্টর নির্ণয় করার সময় আমাদেরকে অবশ্যই ভেক্টরগুলির মানগুলিকে সমান রাখতে হবে। ভেক্টরগুলির মান যদি সমান না হয় তাহলে সেই ভেক্টরগুলিকে আমরা সমান ভেক্টরও বলতে পারবো না, অথবা বিপরীত ভেক্টরও বলতে পারবো না। তাই সিডি ভেক্টরকে আমরা লিখতে পারি এইভাবে: সমান নয় ভেক্টর সিডি। তো এইভাবে আমরা সিডি ভেক্টরকে প্রকাশ করব যে এটি সমান ভেক্টরও নয়, বিপরীত ভেক্টরও নয়। আশা করি আপনারা সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরকে কিভাবে চিহ্নিত করবেন এবং কিভাবে তা প্রকাশ করবেন তা বুঝতে পেরেছেন। আরও কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর বিষয়টি বোঝার চেষ্টা করি। এখানে আমরা দুটি ভেক্টরের জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছি। এই ভেক্টর জ্যামিতিক চিত্র দুটির মান 5 একক করে, অর্থাৎ এই ভেক্টর দুটির মান সমান। এই ভেক্টর জ্যামিতিক চিত্রের তীর চিহ্নগুলি উত্তর পূর্ব দিককে নির্দেশ করছে, অর্থাৎ ভেক্টর দুটির মান এবং দিক দুটোই সমান। তাই এই ভেক্টর দুটি পরস্পরের সমান ভেক্টর, এবং এটিকে আমরা প্রকাশ করব এইভাবে: ভেক্টর আইজে সমান ভেক্টর কে এল। এই ভেক্টর দুটি সমান ভেক্টর। আরও একটি জ্যামিতিক উদাহরণের সাহায্যে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর বোঝার চেষ্টা করি। আরও দুটি ভেক্টর জ্যামিতিক চিত্র অঙ্কন করলাম, যথা ভেক্টর এমএন ও ভেক্টর ওপি। এখানে এই ভেক্টর দুটির মান যথাক্রমে 6 একক করে। এখানে এমএন ভেক্টরটির অভিমুখ উত্তর পশ্চিম দিককে নির্দেশ করছে এবং ওপি ভেক্টরটি দক্ষিণ পূর্ব দিককে নির্দেশ করছে। এই ভেক্টর দুটির মান পরস্পর সমান হলেও ভেক্টর দুটির অভিমুখ পরস্পরের বিপরীতমুখী, তাই এই ভেক্টর দুটি পরস্পরের বিপরীত ভেক্টর, এবং এই বিপরীত ভেক্টরকে প্রকাশ করব এইভাবে: ভেক্টর এমএন সমান মাইনাস ভেক্টর ওপি। এইভাবে আমরা বিপরীত ভেক্টরকে প্রকাশ করব। এখানে এই মাইনাস চিহ্নটি বোঝাচ্ছে এদের অভিমুখ পরস্পরের বিপরীতমুখী। আশা করি আপনারা এই উদাহরণটি বুঝতে পারলেন। এই সমস্ত জ্যামিতিক চিত্র থেকে আরও কয়েকটি প্রশ্নোত্তর দেখে নিই। এই এবি ভেক্টরটি এবং আইজে ভেক্টরটির মান সমান, কিন্তু দিক আলাদা। এই ভেক্টর দুটি কি সমান ভেক্টর? না, এই ভেক্টর দুটি সমান ভেক্টর নয়। এই ভেক্টর দুটি কি বিপরীত ভেক্টর? না, এই ভেক্টর দুটি বিপরীত ভেক্টর নয়, কারণ এই ভেক্টর দুটির অভিমুখ পরস্পরের বিপরীত দিকে নয়, একদমই আলাদা। ভেক্টর এবি প্রকাশ করছে পূর্ব দিককে এবং আইজে ভেক্টর প্রকাশ করছে উত্তর পূর্ব দিককে। একই রকমভাবে এই সিডি ভেক্টর এবং এমএন ভেক্টরটির তুলনা করি। এই ভেক্টর সিডি এবং ভেক্টর এমএন সমান ভেক্টরও নয়, বিপরীত ভেক্টরও নয়।
এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, দেখি আপনারা কিভাবে সমাধান করতে পারেন। তো চলুন দেখে নিই। এখন আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই ভেক্টর দুটি কি পরস্পরের সমান ভেক্টর না বিপরীত ভেক্টর, এবং এই ভেক্টর দুটিকে আপনারা কিভাবে প্রকাশ করবেন। এই প্রশ্ন দুটির উত্তর আপনারা কমেন্ট করে জানান। আশা করি আপনারা জ্যামিতিক চিত্র দেখে সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টরকে কিভাবে চিহ্নিত করবেন এবং তা কিভাবে লিখে প্রকাশ করবেন সেটিও শিখতে পেরেছেন। ভেক্টর সম্পর্কিত বিস্তারিত পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করা হবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আপডেট পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটিকে লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। আপনার সহপাঠীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি কেমন হয়েছে জানান কমেন্টে। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অন্যান্য বিষয়ে ভিডিও দেখতে পাশের ভিডিওগুলোতে ক্লিক করুন। ধন্যবাদ।